আসসালামু আলাইকুম, অ্যালিস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো রংপুরের একটা ঐতিহ্যবাহী খাবার কচুর ডাল, যার জন্য আমার লাগবে এখানে ছোট মাছ আর কচু। তো আমি প্রথমে কিছু কচু ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, কারণ অনেক কচুই সিদ্ধ হতে চায় না, এই জন্য আমি প্রেশার কুকারে সিদ্ধ করেছি। তো আমি প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ মাখিয়ে ভেজে নিব। আমি এখানে দেশি মিশালি মাছটা ব্যবহার করেছি, এটাতে টেস্টটা খুব ভালো হয়। তো আমি কচুগুলো ছিলে নিব। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলো আস্তে আস্তে সব দিয়ে দিব, যেন গায়ে তেল ছিটে না পড়ে। একটু সাবধানে দিতে হবে। আমি মাছগুলো ঢেকে দিব যেন তেল ছিটে গায়ে না পড়ে। এখন কচুগুলো সব ছিলে নিচ্ছি। দেখুন কচুগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে আস্তে আস্তে কচুগুলো আমি ম্যাশ করে নিব। আমার মাছগুলোর এক পাশ লাল হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিব। মাছগুলো একটু কড়াভাবে ভাজতে হবে যেন রান্নার সময় ভেঙে না যায়। এখন ম্যাশ করা কচুতে আস্তে আস্তে পানি মিশিয়ে নিতে হবে আর হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন রান্না করব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। আমি উপকরণগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা জিরা, এটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা ভালো হবে। আর দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সামান্য পানি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর ধনিয়ার গুঁড়া। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যেন ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন মাছটা মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি কচুটা দিয়ে দিব। খুব আস্তে আস্তে নেড়ে চেড়ে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে যেন ভেঙে না যায় মাছগুলো, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন কি সুন্দর বলক উঠেছে। এখন আমি আস্তে আস্তে পানি মিশ করব। যেহেতু এটার নাম কচুর ডাল, এই জন্য পানিটা একটু বেশি দিতে হবে যেন খুব বেশি পাতলা না হয় আবার গাঢ়ও না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন তরকারিটা কি সুন্দর ফুটে উঠেছে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এটা মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়, তাহলে পোড়া গন্ধ চলে আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে তরকারিটা ফুটে যাবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।